তো চলুন এই ক্লাসে আমরা কোশ্চেন নং 3 থেকে পড়ব। 3 4 5 6 7 8 9 10 11। সেটা একটু খুলনা। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যার বাড়ি খুলনাতে বা গ্রামের বাড়ি খুলনাতে? এই নন স্যার আমি খুলনা কিন্তু অনেক সুন্দর। খুলনাকে একসময় বলা হতো বাংলার রাজধানী। খুলনা হলো একমাত্র নিট অ্যান্ড ক্লিন শহর। আমার খুলনা ইউনিভার্সিটিতে অনেক ছোট ভাই আছে। আমার কাছে মনে হয় যে খুলনা ইউনিভার্সিটি হচ্ছে একমাত্র ইউনিভার্সিটি বাংলাদেশে যেখানে কোনো রাজনৈতিক প্যারা নাই। ঠিক আছে, তো চলুন আমরা একটু খুলনা সম্পর্কে আজকে জানি। খুলনা ইজ প্রিন্সিপাল সিটি অফ খুলনা ডিভিশন। খুলনা ডিভিশনের প্রধান শহর হলো বা প্রিন্সিপাল শহর হলো খুলনা ডিভিশন। খুলনা it is situated on the banks of the রূপসা and ভৈরব river. এটা রূপসা এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। It is the third largest city in Bangladesh. এটা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বড় শহর। It has a seaport named মংলা। এখানে একটা সমুদ্র বন্দর আছে যেটার নাম হলো মংলা সমুদ্র বন্দর। ঠিক আছে, মংলা বলতে গেলে মোংলাইয়ের কথা মনে পড়ে। মোংলাই একটা খাবার, আপনারা চিনেন কিনা জানি না। মোংলাই খেয়েছেন? Yes, sir. Yes, sir. গুড। বাংলাদেশে কয়টা সিপোর্ট আছে বলতে পারেন? এনিওন? তিনটা। হোয়াট আর দে? পায়রা, চিটাগং আর মংলা। মোংলা। পায়রা কথাটা কে বললেন? আমি কে নাম বলেন? নাফিম। নাফিম, আপনি কেন হঠাৎ করে প্রথমে এই পায়রার কথা বললেন? আগে তো চিটাগং বলা উচিত। বলছি তো পরে আছে। আচ্ছা, না মানে আপনার বাড়ি কি পায়রা রিলেটেড কিনা এজন্য? না। ওকে, রিয়ান স্যারের বাড়ি কোথায় জানা আছে? বরিশাল। কি বলেন? না মানে বরিশাল না, অ্যাটলিস্ট আমার তো মানে আপনার বাড়ি বরিশাল। আমার বাড়ি না, খুলনাও না। যাই হোক, আমার বাড়ি কোথায় এটা পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে, আমরা সেই পড়াশোনা করতে চাই। যদি মানে আমার বাড়ি কই জানতে চান তাহলে মানে শপিং টপিং করে বাজার টাজার করে আমার বাসায় চলে আসেন একদিন, তারপর আলোচনা করি বাড়ি কোথায়, কারা কি আছে। নোয়াখালী। ঢাকা। আমার কথা শুনে কি কোনোদিন মনে হয়েছে আমি নোয়াখালীর ভাষায় কথা বলি? সো বলছে ইট হ্যাজ আ সিপোর্ট। তাহলে খুলনাতে একটা সিপোর্ট আছে 48 কিলোমিটার সাউথ ফ্রম খুলনা সিটি, যেটা খুলনা সিটি থেকে 48 কিলোমিটার দক্ষিণে। The population of the city stands about 1 lakh. তাহলে এখানে প্রায় 1 লাখের মতো মানুষ বাস করে। The city covers a total area of 59.57 square kilometer, 59.57 বর্গ কিলোমিটার। It is 333 kilometers southeast from the capital Dhaka. দক্ষিণে থাকে, দক্ষিণ পূর্বে, মানে ঢাকা সিটি থেকে 333 কিলোমিটার দক্ষিণ পূর্বে খুলনা অবস্থিত। খুলনা ইজ দ্য গেটওয়ে টু দ্য সুন্দরবন। সুন্দরবন যাওয়ার জন্য এটা হলো গেটওয়ে। দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যেটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। ইট ওয়াজ টার্নড ইনটু সিটি কর্পোরেশন। ইনটু একত্র হওয়া উচিত না। তাহলে এই শহরটা সিটি কর্পোরেশনের আওতায় আসে অন 6 আগস্ট 1990। তার মানে 1990 সালের 6 আগস্ট খুলনাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। বরিশাল ইজ অ্যান ওল্ড পোর্ট সিচুয়েটেড অন দ্য রিভার কীর্তনখোলা। আচ্ছা, অর্থাৎ এই খুলনা সম্পর্কে এতটুকুই দেওয়া আছে। এবার আমরা বরিশাল সম্পর্কে একটু জানবো। বরিশাল ইজ অ্যান ওল্ড পোর্ট। বরিশাল হলো একটা পুরনো পোর্ট যেটা সিচুয়েটেড অন দ্য রিভার কীর্তনখোলা, যেটা কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। It is on the north shore of Bay of Bengal in southern Bangladesh. তাহলে এটা হলো বঙ্গোপসাগরের উত্তরে এবং বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থিত। It is on 42 kilometers from the capital city Dhaka. ঢাকা সিটি থেকে এটা 142 কিলোমিটার দূরে। তার মানে ঢাকা থেকে খুলনা যতটা দূরে
তার অর্ধেক দূরত্ব হলো বরিশাল। আমি বরিশাল কাছে, তারপরে হলো খুলনা। It is now the headquarters of the Borishal district. বরিশাল ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হলো এখন বরিশাল। বরিশাল municipality was established in 1957 and was turned into a city corporation in 2000. তার মানে এই মিউনিসিপ্যালিটি বলতে বোঝায় কি? পৌরসভা নাকি? তাহলে এটা 1957 সালে পৌরসভা প্রতিষ্ঠিত হয় বা পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, এবং যেটা 2000 সালে সিটি কর্পোরেশনের আওতায় আসে। It is a city with nearly 210374 people. কত হয় তাতে? 2 কোটি নাকি? না 2 লক্ষ। 2,10,374. 2,10,374। হ্যাঁ। এখানে তাহলে ভালো হতো। 2,10,374 এত কম? কারণ আছে একটা, পরে বলবো। The area of the town is 20 square kilometer. এই শহরের আয়তন হলো 20 বর্গ কিলোমিটার। বরিশাল has a tropical monsoon type climate. এখানকার ক্লাইমেট একটু মনসুন অর্থাৎ একটু বৃষ্টি আসে ম্যাক্সিমাম টাইম বা এরকম টাইপের, with a hot and rainy summer and a dry winter. তাহলে রেনি, এখানে একটা কমা দিবেন, রেনি সামার and a dry winter. এখানকার আবহাওয়া সম্পর্কে এতটুকু বলা আছে। যেটা বলতেছিলাম যে বরিশালের জনসংখ্যা অনেক কম, যদিও এই শহরের কথা বলা হয়েছে। এর কারণ কি কেউ বলতে পারেন? ওভারঅল বরিশালের জনসংখ্যা কম কেন? এরিয়া কমের জন্য। এরিয়া কমের জন্য না, কারণ বরিশালের মানুষ সব ঢাকায়, এটাই কারণ। মনে থাকবে? অর্থাৎ বরিশালের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, তারা ধরেন 70% এসএসসি পরীক্ষার পরে গ্রাম থেকে চলে যায়। হোল বরিশাল, নট অনলি বরিশাল টাউন, বরিশালের আওতায় যতগুলো জেলা উপজেলা আছে সবগুলো নিয়ে। এবং যখন তারা এইচএসসি পাস করে, তাদের মধ্যে 95% গ্রাম থেকে চলে যায়। গ্রামে শুধু তারাই থাকে যারা শুধু ওই যে বাবার সাথে মানে কোনো কাজ করবে বা বিজনেস দেখাশোনা করবে তারাই। যারা পড়াশোনা করে তারা ম্যাক্সিমাম বললাম তো 95% আউট অফ বরিশাল, সেটা দেশের বাইরে হোক এবং ঢাকাতে হোক বা সারা বাংলাদেশে হোক। তো এটা বরিশালের জনসংখ্যা কম দেখানোর একটা কারণ। আপনারা জানেন কিনা জানি না, বরিশালের সব থেকে জনসংখ্যার ঘনত্ব কম এবং ঢাকায় সব থেকে বেশি। সো এই দুইটা শহর সম্পর্কে জানা হলো কিনা, খুলনা এবং বরিশাল? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। নাফিম শুনতে পাচ্ছেন? জি স্যার আছি। আপনি বলছিলেন পটুয়াখালী। হ্যাঁ। পটুয়াখালী দ্বারা কি বুঝাইছেন আমি বুঝি নাই। গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি পটুয়াখালী, এই কথা কে বললো নাফিম? আমি বলছি। কিভাবে বুঝলেন? ফেসবুক? না এমনিতে জানি। ফেসবুকে দেওয়া আছে পটুয়াখালী চিটাগং, তাহলে আমাকে বাসা কি পটুয়াখালী নাকি চিটাগং? পটুয়াখালী চিটাগং। দেখেন ফেসবুক এটাই দেয় আছে। চিটাগং পটুয়াখালী। ওকে, এটা বুঝবেন না। Question number 3. Complete the following table with information given in the passage. আপনার 11টায় ক্লাস আছে, সো এই ক্লাসটা শেষ করতে হবে। এটা পারবেন। খুলনা কোথায় অবস্থিত, বরিশাল কোথায় অবস্থিত, ডিসটেন্স ফ্রম ঢাকা, দুটি ইনফরমেশনই দেওয়া আছে যে ঢাকা থেকে খুলনা কত দূরে, বরিশাল কত দূরে। পপুলেশন, খুলনার পপুলেশন কত, বরিশালের পপুলেশন কত। এরিয়া, খুলনার এরিয়া কত, বরিশালের এরিয়া কত। ডিক্লার্ড সিটি কর্পোরেশন, খুলনাকে কত সালে বা কখন সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়, বরিশালে কখন সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। এখন একটা স্ক্রিনশট নেন। আই থিংক প্যাসেজ প্লাস কোশ্চেন দুটোই আসার কথা, তাই নয় কি? স্ক্রিনশট দিয়েছেন
মেহনাব, দিহান বলছে আমার বাড়ি খুলনা, নাফিম বলছে আমার বাড়ি পটুয়াখালী, মেহনাব বলছে আমার বাড়ি ঢাকা। আর কোনো মতামত নাই? ও, একজন বলছে নোয়াখালী। স্ক্রিনশট নিয়েছেন? একজন বলেন। স্যার কাউয়ারচর। কাওয়ারসর, হোয়াট? কাউয়ারচর। কি জানো একটা একটা রেডিওতে আপনারা কখনো নাটক শুনছেন? লঞ্চ গেল, পঞ্চ গেল, সার্চ দিয়ে দেখতে পারেন কিনা, মনে হয় পাবেন না। এনারটা দেখলে বুঝতেন যে কাওয়ারসর কি। Question number 4. Read the following statement. Write T in your answer script. If the statement is true, write F. If the statement is false. If false, give the correct answer. Khulna is not the main city of Khulna division. It obviously false. Karan Khulna is the main city of Khulna division. B number. The Sundarbans is not near Borishal. It is true. Karan Sundarban holo খুলনার কাছাকাছি। Then C. বরিশাল stands on the রূপসা। বরিশাল রূপসা নদীর তীরে অবস্থিত। False. কারণ খুলনা stands on the রূপসা, অথবা বরিশাল stands on কীর্তনখোলা। কীর্তনখোলা। The writer in the winter in বরিশাল is dry. বরিশালে ট্রু। উইন্টারের সময় ড্রাই থাকে। এটা কি? True. E number. The density of population of Khulna is more than that of Borishal. কি হবে? false. ট্রু। According to passage, the True. density of population of Borishal is more than that of Khulna. Confusion হচ্ছে, আবার একটা প্যাসেজটা দেখি। এখানে বলা ছিল যে the population of কম the হবে city তো। stands, এখানে ছিল 1 লাখ, আর বরিশালে ছিল 2,10,000। তাহলে বরিশালে বেশি ছিল না? তো ফলস। স্যার এটা false হচ্ছে। হ্যাঁ, ফলসই তো হবে। কেন, কারো মনে হচ্ছে ট্রু? ই নাম্বার ফলস। অ্যানসার লিখবেন দ্য ডেনসিটি মানে ঘনত্ব অফ পপুলেশন অফ বরিশাল ইজ মোর দেন দ্যাট অফ খুলনা। খুলনার থেকে বরিশালের জনসংখ্যা ঘনত্ব বেশি অ্যাকর্ডিং টু প্যাসেজ, বাট রাইট নাও আই থিংক কম। সো কোশ্চেন নাম্বার 5, কেউ চেষ্টা করবেন নাকি আমি পড়ে দেব? তাজরিফ হাসান, আপনি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আমি কি অনেক বেশি কালো? কেন? ইউসি। আপনি যে বলছেন যে আমি নাইজেরিয়ার। আমার বাড়ি নাইজেরিয়া, আপনার বাড়ি উগান্ডা। স্যার কালো হওয়া তো ভালো। উগান্ডার আবহাওয়া ভালো। তাজরিফ হাসানের বাড়ি হলো উগান্ডা। Fill in the gaps with appropriate word. Them, time, sister, with, reader. I have with my parents. No, I live with my parents. কি হবে এখানে? Grandfather হবে। GRA. So I live with my parents, grandfather. Live বানানো কি ঠিক আছে? শব্দ কেন? Okay, I live with my parents, grandfather and grandmother. We are 3 হবে। we are 3 brothers
and sisters, sisters. আমরা তিন ভাই বোন। I am the eldest of them. My grandfather is a retired retired, government school teacher. At present, he spends his time in social activities. জান্নাত একবার বলেন। সহজ, এটা সহজ কিছু হয় না। I live with my parents, grandfather, and grandmother. We are three brothers and sisters. I am the eldest of them. My grandfather is a retired government school teacher. At present, he spends his time in social activities. Social spelling bhul. আপনি তো বুঝছেন। এখন ঠিক আছে না? I live with my parents, grandfather, and grandmother. আমি দাদা দাদি মা বাবার সাথে বাস করি। We are three brothers and sisters. আমরা তিন ভাই বোন, and I am the eldest of them. তাদের মধ্যে আমি সবথেকে বড়। আমিও। Okay. My grandfather is a retired government school teacher. আমার দাদা হলো একজন সরকারি স্কুলের রিটায়ার্ড প্রাপ্ত মানুষ, the teacher. At present, he spends his time in social activities. Question number 6. Table. Column A, B, C. তিনটা থেকে অংশগুলো নিয়ে টেবিল সেন্টেন্স তৈরি করুন। A number, one night, Haji Muhammad Mohsin was saying his prayer. একদিন রাতে হাজী মোহাম্মদ মহসিন সালাত আদায় করতেছিল। On night, এটা তো বললাম। Then it was midnight. এটা ছিল মধ্যরাত। The room was silent. রুমটা ছিল নীরব। At that time, a thief broke into his room. একটা চোর তার রুমে ঢুকে পড়ে। মহসিন caught hold of the thief. মহসিন চোরটাকে ধরে ফেলে। গুড। এনিওয়ান, যে কেউ একজন বলেন। আরিফ, ঘুম ভাঙছে? আপনি বলেন। One night, Haji Muhammad Mohsin was saying his prayer. It was midnight. The room was silent. At that time, a thief broke into his room. Mohsin caught hold of the thief. So এটা সহজ। দাঁড়ান এখানে। Rearrange the following sentences in correct order. এটা কি নিয়ে আপনি? এটা বিক্ষোভ না? সো প্রথমে দেখেন ই নাম্বারটা। Once there lived a beggar in a city. কোন এক সময় একটা শহরে একজন ভিক্ষুক বাস করত। দেন ডি নাম্বারটা দেখেন। He could not earn much begging. সে ভিক্ষা করে আসলে অনেক বেশি ইনকাম করতে পারত না। দেন সি নাম্বার দেখেন। সো সুতরাং হি থট, সে চিন্তা করত বা ভাবত, হাউ হি কুড অ্যাড টু হিজ ইনকাম, সে কি করে তার ইনকামটা বাড়াতে পারে। এবার দেখেন এফ নাম্বারটা। অন ডে, একদিন, an idea crossed of him, তার মধ্যে একটা আইডিয়া চলে আসলো। দেন দেখেন যে নাম্বারটা। হি থট দ্যাট, সে ভাবলো যে, হি উড হ্যাভ মোর মানি ইফ হি প্রিটেন্ডেড টু বি ডাম্প। ডাম্প মানে কি মনে আছে? কেউ বলতে পারে? ডাম্প মানে কি? বোবা। ডাম্প মানে হলো বোবা। সো সে একদিন ভাবলো, সে যদি বোবার অভিনয় করে তাহলে হয়তো সে বেশি ইনকাম করতে পারবে। ওকে, মানে ভিক্ষা চাইবে বাট কথা না বলে বোবা মানুষ যেভাবে শব্দ করে সেভাবে হয়তো মানুষ বেশি
কি বলে ওটাকে কাইন্ড হবে তাহলে তার প্রতি এবং বেশি টাকা পয়সা দেবে। দেন বি নাম্বার, সো one day he painted the word dump on a board, একটা বোর্ডের উপরে ডাম্প শব্দটা সে পেইন্ট করলো এবং কি হলো আই নাম্বারটা দেখেন, he hung it round his neck, এবার এটা সে তার ঘাড়ের উপরে ঝুলিয়ে দিল। Then is number, another beggar also lived in the city, ওই শহরে অন্য আরেকজন ভিক্ষুক বাস করত। জি নাম্বার, he was very jealous of him, সে তাকে দেখে খুব হিংসা করত। And last one, a number, he wanted to teach him a good lesson, যদিও গল্পটা শেষ হয়নি, বাট যেভাবে বললাম এভাবেই সাজাবেন। সো নাফিম আপনি একবার বলেন তো, নাফিম আছেন? জি স্যার আছি। বলেন, আমি কি লিখে দেবো অ্যানসার? আচ্ছা লিখে দেন। প্রথমে এই নাম্বারটা বলেছিলাম মেবি, হ্যাঁ দেন ডি সি এফ জে বি আই, ওকে ডান। he could not earn much begging, so he thought how he could add to his income. One day an idea crossed of him. He thought that he would have more money if he pretended to be dumb. So one day he painted the word dumb on a board. He hung it round his neck. Another beggar also lived in the city. He was very jealous of him. He wanted to teach him a good lesson. আচ্ছা নাফিম, যদি এটা স্টোরি হতো, এরপর যদি আপনাকে লিখতে বলা হতো, আপনি কি লিখতেন? ওই ভিক্ষুকটা তাকে কিভাবে শিক্ষা দিত? স্যার জানি না, কখন পড়ি না এটা। স্টোরি মানে তো বানাবেন, হ্যাঁ কিভাবে শিক্ষা দিতে পারে? এনি আইডিয়া? না স্যার গার মধ্যে মাকড়সা দিলে চেঁচায় উঠবে। মজার ছিল বিষয়টা। আইভরি নেই না, আইভরি কোস্ট আপনি গিয়েছেন কখনো? মানে আপনারা এতগুলো জায়গার নাম বলছেন, আমি নিজেই ভুলে গেছি যে আমার বাসা কোথায়। সো আজকে মূলত পড়িয়ে দেওয়ার বিষয় এতটুকুই, 1 থেকে 7। এবার দেখেন রাইটিং পার্ট। আমি কিন্তু অলরেডি ফার্স্ট পেপার একটা, সেকেন্ড পেপার একটা আগের ক্লাসগুলোতে শেষ করে ফেলেছি। আজকে দেখেন রাইটিং পার্ট, এখানে 4টা রাইটিং পার্ট দেওয়া আছে অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস। এবার আমি একদম ধারাবাহিকভাবেই দিচ্ছি। Once there was a king named Midas. মিডাস নামে একজন রাজা ছিলেন। He was very fond of gold. সে স্বর্ণের প্রতি খুব দুর্বল ছিল। He wanted more gold. সে চাইতো তার অনেক বেশি স্বর্ণ থাকে। এটা জানেন যে তার মেয়েকে সে টাচ করার পরে সে স্বর্ণ হয়ে যায়। Then email to your friend about the contrast between city and rural life. শহরের জীবন এবং গ্রামের জীবনের মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে একটা ইমেল পাঠাবেন। ইমেল না, ফর্মাল লেটার, আপনার ফর্মাল লেটার আসে ফার্স্ট পেপারে। এবং কোশ্চেন নং 10 ডায়ালগ, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, আপনি আর আপনার বন্ধুর মধ্যে অ্যাবাউট ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, সিগারেট কি বলে এটাকে, ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে একটা ডায়ালগ লিখবেন। আর প্যারাগ্রাফগুলো বেগম রোকেয়া, যেটা আমরা লাস্ট ক্লাসে শেষ করলাম, ওখানে অনেক ইনফরমেশন দেওয়া ছিল, আপনি বাহির থেকে দিতে পারেন, সমস্যা নেই, জাস্ট বেগম রোকেয়া সম্পর্কে লিখলেই হবে। সো এই রাইটিং পার্টগুলো আবার একটু দেখাবেন, একটু স্ক্রিনশট তুলবো। এই রাইটিং পার্টগুলো আপনাদের সিলেবাসের ইংলিশ ফার্স্ট পেপারে সেকেন্ড গুলো আছে, স্ক্রিনশট নেন রিয়ারেঞ্জের। সে এবার বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো মন্তব্য, বুঝছেন বুঝেন নাই?
10:30 বাজে মাত্র। সো ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে? স্যার ভালো আছেন? নো স্যার। স্যার ভালো আছেন? নাফিম জি নামাজ পড়ছেন ফজরের? জি পড়ছি, আপনি পড়ছেন? তাহলে ভালো আছে। আমি নামাজ পড়ি রেগুলার। আমি তো এক্সট্রা নামাজ পড়ি, আপনি পড়েন? এক্সট্রা মানে পড়ি না। নফল নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ি তো। নামাজ পড়ি, যত বিজি থাকি না কেন নামাজটা চেষ্টা করছি, অনেকদিন ধরে মিস। ইটস আ পিস অফ মাইন্ড। আপনারা সুশান্ত রাজপুত সিংকে চিনেন? মারা গেছে। হীরামণিকে চিনেন? হীরামণিকে কেউ চিনেন না? দোয়া করবেন, দুজনই মারা গেছে, একজনকে মারা হয়েছে আর একজন মারা গেছে। সো তাহলে আজকে পড়াশোনা এই পর্যন্তই থাক, অনেক কথা বললাম। আপনারা স্কুলের ক্লাস করেন কে কে বলেন তো? স্কুলের লাইভ ক্লাসগুলো করেন? আমি সবাই করে স্যার। সবাই ওখানে কি আপনাদের সবার ক্যামেরা অফ থাকে? অফ থাকে। ইয়েস স্যার। হ্যাঁ দুইটাই। নাকি Off থাকে স্যার, off থাকে। ড্রেস পরে আসেন? ক্যামেরার সামনে কি স্কুল ড্রেস পরে আসেন? না অফ থাকে স্যার। থাকে না। ক্যামেরা। নেক্সট দিন থেকে আমার ক্লাসে সবাই লাইভে থাকবেন, মানে কেন? ভিডিওতে থাকবেন। কারণ ভিডিওতে কথা বললে আপনার সাহসটা একটু বাড়বে, আপনার প্রেজেন্টেশন স্কিল। ঠিক আছে? অন করলে অনেক আটকায় যায়, মানে ক্লাস করা যায় না। মানে তাহলে দেখবেন অ্যাটলিস্ট। কারণ হচ্ছে এটা আমি যেটা চাচ্ছি যে আপনি যদি ভিডিওতে, অনেকে আছেন আপনারা যে অডিওতে অনেক ভালো কথা বলতে পারেন, বা যদি আপনারা ক্লাস ল্যাপটপে করেন নাকি ফোনে করেন জানি না, যদি কারো বাসায় ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে, আপনি ক্লাসটা কম্পিউটারে কন্টিনিউ করলে বেটার। আপনি যদি ল্যাপটপে ক্লাস করেন তাহলে স্ক্রিনটা আপনার জন্য বড় হবে, আর আপনি যখন একটা বড় স্ক্রিনের সামনে এসে কথা বলবেন তখন আপনি নিজে নিজে দেখতে পারবেন। সো আপনি ওখানে যদি গুছায় কথা বলতে পারেন, দ্যাট মিন্স সেটা আপনাকে পরবর্তী লাইফে দেখবেন, বা স্কুল বা কলেজ একটু কম হলে ইউনিভার্সিটিতে প্রচুর প্রেজেন্টেশন থাকে, ওই জায়গাগুলোতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো যদি এটা পসিবল হয়, অডিও ভিডিওতে আমার তো কোনো সমস্যা নেই, বাট যদি ভিডিওতে কথা বলেন তাহলে এটা আপনার নিজের সাহসটা অনেক বাড়িয়ে দেবে। এনিহার এনি টাইম যে কোনো মানুষের সামনে আপনার কথা বলতে পারবেন। আর আপনারা আইএলটিএস এর নাম শুনছেন কিনা? ইন্টারন্যাশনাল ইংলিশ টেস্টিং সিস্টেম শুনছেন? শুনছি স্যার, এই মাত্রই তো শুনলাম। আইএলটিএস এর নাম শুনেন না? মানুষ আইএলটিএস করে না? এ স্যার শুনেছি স্যার। রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই চারটা স্কিলের উপরে আপনি প্রিপারেশন নিয়ে আপনি একটা পরীক্ষা দিতে হয় 9 স্কোরের মধ্যে। সো ওখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ মানে এভাবেই মানে কথা বলতে হবে, আপনাকে কিছু লিখতে হবে বা আপনাকে শুনতে হবে। সো এই বিষয়গুলো আপনি যদি এভাবে চেষ্টা করেন তাহলে এভাবে আপনার জন্য বেটার হবে। সেটা ট্রাই করতে পারেন। আর নেক্সট উইকে এক্সামটা মেবি গুগল ফর্মে নিব, হ্যাঁ যেভাবেই নিই। সেক্ষেত্রে একটু মতামত নিতে চাচ্ছি। গুগল ফর্মে যদি এক্সাম নেই, আপনারা কি ফোনে বা কম্পিউটারে টাইপ করবেন, এই সিস্টেমটা দিব, নাকি আপনাদেরকে অ্যাড ফাইল দিব যে খাতায় লিখে তারপর ছবি অ্যাড করে দিবেন? কোনটা বেটার হবে? যদি স্যার রাইটিং পার্ট কম কম্পিউটারে থাকে লিখবো। তাহলে কম্পিউটার, না হলে স্যার খাতায় লিখবো। ওকে, কম্পিউটারে রাইটিং পার্ট যদি কম দেই তাহলে মানে কম্পিউটার বা ফোনে লেখার অপশন রাখবো। হ্যাঁ স্যার। আর স্যার টাইম বেশি দেওয়া লাগবে। টাইপ করতে স্যার সময় কম লাগে। টাইপ করতে তো টাইম কম লাগে, ফ্রেন্ডদের সাথে তো মেসেজিং করেন ঠিকই। টাইপ করার ইজি। ঠিক আছে, সমস্যা নেই। আমি সবগুলো যে প্যারাগ্রাফ দিয়ে লাগবো, যে যতক্ষণ লিখতে হয় আপনি যাতে লিখতে পারেন। সো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আপনাদের সকালের টাইমিংটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, সো আজকেই বলে দিলাম যে নেক্সট ক্লাস ঠিক 9টা বাজে আমি নিব। হয়তো 2-4 মিনিট আগে শুরু করতে পারি,
বাট 9টার পরে শুরু করবো না, ঠিক আছে? ইংলিশ ক্লাস ঠিক 9টায় হবে। আমি যতটুকু কাজ করি ততটুকু দায়িত্ব তো আমি নিতে পারি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, বড়দেরকে সম্মান করুন, মা বাবাকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন, Assalamualaikum. সচেতন থাকুন। আর কোনো সমস্যা হলে পড়ালেখা রিলেটেড না, শুধু আপনার লাইফ ওরিয়েন্টেড এনি প্রবলেম আপনি একদম মন খুলে শেয়ার করতে পারেন, সমস্যা নেই, আপনি যে কোনো একটা ভালো পরামর্শ পাবেন। সো আজকের ক্লাস এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম এভরিবডি।